তো হ্যালো আমার দেশের ভাই বন্ধু সকল, আজকে একটা ভিডিও দেখাইমু আপনারা, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা বিনা দেখিয়ে যাইবা না। আর এই ভিডিওটা থাকি হিন্দু আর মুসলমানে বহুত কিছু শিকিবার আছে, আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। আর আপনারা একটা জিনিস কইমু যে ভিডিওটা শেয়ার মারি আপনারা পেজে রাখবা। আমার পেজরে ফলো করার দরকার নাই, কিন্তু এই ভিডিওটা শেয়ার মারি আপনারা অন্য মানুষের দেখার সুযোগ করে দিবা, যাতে আমরার মাঝে মিলা প্রীতির মাঝে আমরা চলিয়া বাঁচিয়া এই দুনিয়ার থেকে যাইতাম পারি। নমস্কার, জি বলুন। না, আসলে আমরা মাদ্রাসার জন্য কিছু চাঁদা তুলতে এসেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, চল নিচে চলো। তারা মাদ্রাসার চান্দা তোলা পাইছিল, আর হিন্দু ভুলিটারে দেখিয়া তারা কোনটা না হইয়া তারা যাওয়াত লাগবে। কে এসেছে বাবা? বাবা ওই যে মাদ্রাসা থেকে চাঁদা ওঠানোর জন্য তো বাবা এসো না, ভেতরে এসো। না না আঙ্কেল, অসুবিধা নেই, আমরা মাদ্রাসার জন্য এসেছিলাম তো, আমরা অন্য ফ্লাইটে যাচ্ছি। আরে কোনো সমস্যা নেই, তোমরা এসো, ভেতরে এসো। তারা ভাবছে না কিন্তু এখানে হিন্দু বাড়ি, আরে এসো এসো। তারা যাওয়াত লাগতেছে কোনটা না হইয়া। আর একটা একটা সমাজত দেখাইবার লাগে ভিডিও বানাইছেন তারা, যে ওলা চলবার লাগে আমরা সারা মিলি জুলি। তা বলো বাবারা, কি বলতে এসেছিলে? আসলে আঙ্কেল, আমরা এসেছিলাম কিছু চাঁদা ওঠানোর জন্য। নিচে একটা মাদ্রাসা নির্মাণ হয়েছে তো, আর একটা মসজিদেরও কাজ চলছে। তো আমরা চাচ্ছিলাম যে কিছু টাকা উঠিয়ে মাদ্রাসায় যে গরিব ছেলে মেয়ে থাকে তাদের পড়াশোনার খরচ এবং তাদের খাওয়ার জন্য কিছু টাকা উঠাতে চাচ্ছিলাম। আর আগামী 22 তারিখে আমরা একটা প্ল্যান করেছিলাম, সেটা হচ্ছে যে অনেক গরিব দুস্থ লোকজন থাকে না, তাদেরকে খাওয়াবো। ওই বলতে পারেন কাঙালি ভোজ আর কি। এই জন্যই আমরা চাঁদাটা তুলছি। তা এটা তো বেশ ভালো কাজ, মহৎ উদ্যোগ। রত্না, এদেরকে জল খাওয়া। জি বাবা। এই ফুলির বাপে পানি খাওয়াইবার অর্ডার দিছুন এই ফুলির। যা বলছিলাম যেটা, তোমাদের প্ল্যানটা কিন্তু খুব ভালো হয়েছে বাবা। তা তোমরা একটা কাজ করতে পারো তো, তোমরা এই 22 তারিখে যে এই গরিব দুস্থ বা এতিম শিশুদের খাওয়াচ্ছ, এই ব্যাপারটা তো এলাকায় মাইকিং করে জানিয়ে দিতে পারো। তাহলে কি হবে, যাদের সামর্থ্য রয়েছে, সমাজে গণ্যমান্য ব্যক্তি, তারাও কিন্তু সাহায্যে এগিয়ে আসবে। পাশাপাশি যারা জানে না তারাও জানবে, তোমাদের জন্য সাহায্যের হাত এগিয়ে দেবে। আরেকটা কাজ করবা, ওই ইমাম সাহেবকেও কিন্তু জানাবা, তাদের সমাদরের ব্যবস্থা করবা, বসার জন্য চেয়ার টেয়ারের ব্যবস্থা করবা। আর যাদেরকে খাবার জন্য নিয়ে আসবে, হ্যাঁ মানে অসহায় দুস্থ যারা খেতে আসবে, তাদেরও কিন্তু সম্মানের কোনো হানি যেন না হয়। হ্যাঁ, তাদেরও বসার ব্যবস্থা করবে। হ্যাঁ, তারা যেন নিচে বসে না খায়। আমার যতদূর সামর্থ্য হচ্ছে আমি সহায়তা করছি। রত্না, ওই বালিশের তলায় আমার মানি ব্যাগটা আছে, ওটা নিয়ে আসো। মানে পাটটার দেখানি হয়েছে যে এক গ্রামের মানুষ কিন্তু হিন্দু মুসলমান কত মিলিজুলি তাহারা। বাবা তোমরা বসো, হ্যাঁ তোমাদেরকে সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। না না আঙ্কেল, আজকে আর প্লিজ বসবো না। হ্যাঁ, অনেক বাসায় টাকা কালেক্ট করতে যাওয়া লাগবে, আমরা অন্য একদিন আসবো। হ্যাঁ, আমরা এসে চা খেয়ে যাবো। এগুলো রাখো বাবা। আঙ্কেল, এতগুলো টাকা কেন দিচ্ছেন? এতগুলো টাকা লাগবে না, আপনি শুধু চাঁদা হিসাবে যতটুকু অতটুকু দেন। আরে বাবা, আমি মন থেকে দিচ্ছি, রাখো রাখো। আঙ্কেল, 22 তারিখে যে আমরা আয়োজনটা করেছি ওইটাতে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করব। উঠি তাহলে আজ। আদাব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওরা তো হিন্দু পরিবার, তারপরে আমাদেরকে সাহায্য করলো। আমরা কিন্তু মুসলিম। হ্যাঁ, কতগুলো টাকা দিল আমাদের প্রোগ্রামের জন্য। আমার মনে হয় কি ওদের কোনো ষড়যন্ত্র আছে। না না বোকা, ওরা খুব ভালো মনের মানুষ, ওরা কেন ষড়যন্ত্র করতে যাবে?
আর এই যুগে এসে এখন যদি মনের মধ্যে এইসব রাখিস তাহলে হবে বল? আচ্ছা দেখ, উনি চাইলে কি পারতো না যে আমাদেরকে ঘরে না ঢুকতে দিতে, আমাদেরকে ওখান থেকে দূর দূর ছেঁচে করে বের করে দিতে? কিন্তু উনি সেটা করেনি। ওনার মনটা আসলে অনেক ভালো। তাহলে ওনার মন যদি ভালো হয়, আমরা কি পারি না আমাদের মনটাও সরল করতে? আমাদের মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে একতাবদ্ধ হয়ে থাকতে। এখনকার দিনে এসে তোর এই চিন্তা ভাবনা পাল্টাতে হবে। আর হিন্দু মুসলিম ভাই ভাই। এখন শোন, ধর্মের বিভেদ তৈরি না করে আমাদের সকল ধর্মকে সম্মান করা উচিত। আর আমরা কি ওনাদেরকে অনুসরণ করতে পারি না? দেখ, ওনারা আমাদের সাথে কত ভালো ব্যবহার করলো, আমরাও সেম জিনিসটাই করবো। হ্যাঁ রনি ভাই, সুমন ভাই তো ঠিক কথা বলছি। তারা হিন্দু হয়ে আমাদেরকে এতগুলো টাকা সাহায্য করলো। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখতো, আমাদের মধ্যে কত হিন্দু বন্ধু বান্ধব রয়েছে না? আমরা কি তাদের সাথে কখনো বিভেদ করি? আমরা কি চিন্তা করি ও হিন্দু আমি মুসলিম, ওর সাথে আমি যাবো নাই করবো না? আমরা তো একসাথে আড্ডা দিই, তাই না? তো এইরকম এখন থেকে আমরা এইভাবে চিন্তাটা করবো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন চল অন্য বাসে যাই, চল। এক বন্ধুর মনো বাদ মানে জিওটা ইউছিল, তো এক বন্ধুয়ে বুঝাইয়া দিছে বাবা, খুব সুন্দর। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি না জেনে না বুঝে ওদেরকে এতগুলো টাকা দিয়ে দিলেন। না ওই মসজিদ আমাদের, না ওই মাদ্রাসা আমাদের, তবুও আপনি ওদেরকে এতগুলো টাকা দিয়ে দিলেন। বৌমা, তুমি এমন বলছো কেন? বাবা, আপনি ভুলে যাচ্ছেন, একদিন ওদের অত্যাচারের জন্যই আমি আমার স্বামীকে আর আপনি আপনার ছেলেকে হারিয়েছেন। ফুড়িয়ে সোয়াল করছেন, মানে বহুত পুরানা একটা ঘটনা। তো বাপে এখন বুঝাইয়া দিবা খুব সুন্দরে এই ফুড়িরে। বাবা, ওই ফেসবুকে কি একটা গুজবকে কেন্দ্র করে ঝামেলা ঝগড়া হচ্ছে। আজকে কাজে না গেলে হয় না? আরে বাবা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আর আমি তো এই ঝামেলায় যাব না, তাই না? তো আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে, আমি তাহলে আসি। মাগো, আমি আমার ছেলেকে যে দাঙ্গায় হারিয়েছি সেটা বা হিন্দুও করেনি, মুসলমানও করেনি। এই সব অনাচার অত্যাচার করে তারা হিন্দুও না, মুসলমানও না, তারা হলো অপরাধী। আর আমি আজ যেটা করলাম সেটা হচ্ছে মানব সেবায় দান। দান কখনো জাত ধর্ম দেখে করতে হয় না, দান করতে হয় মানুষের জন্য। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা যদি মানুষের উপকার না করি তাহলে কে করবে? আর তাছাড়া আমাদের ধর্মেই তো স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা তো মানুষ সেবার মাধ্যমেই ঈশ্বরকে সেবা করতে পারি। তুমি এটা কেন ভুলে যাচ্ছ মান? হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আমি আসলে না বুঝে না জেনে কী সব পাগলের মতো কথা বলছিলাম, পাগল হয়ে গেছিলাম। আর মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আমরা এদের পাশে না দাঁড়ালে আমাদের পাশে কে এসে দাঁড়াবে? এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্তব্য। আমাদের ধর্ম তো আমাদের এটাই শিক্ষা দেয়। আর খারাপ মানুষরা সবসময় যুদ্ধ করবে, খারাপ কাজ করবে, এইটাই তো। আর ওদের এই খারাপ কাজের জন্যই আমি আমার স্বামীকে আর আপনি আপনার ছেলেকে হারিয়েছেন। মাগো, তুমি যে বুঝতে পেরেছ এটাই অনেক। আমি আমার পরিচিত আত্মীয় স্বজনদেরকেও বলবো, তারাও যেন এই 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 গরিব দুস্থদের সেবাতে এগিয়ে আসে। বাপে বুঝানির বাদে ফুড়িয়ে খুব সুন্দরে বুঝছে। তো ভাইজান হল ভিডিওটা দেখিয়া খার কিলা লাগছে কইতাম পারি আর নাই। আমার একজনের কিন্তু বহুত ভালো লাগছে, গতিকে আমি এই ভিডিওটা বানাইছি। আপনারারও নিশ্চয় ভালো লাগবো। ফুল ভিডিও দেখিয়া থাকো, এখানে এই ভিডিওর থেকে বহুত কিছু শিকিবার আছে। আর আপনারা ভিডিওটা শেয়ার মারি অন্যরে দেখার সুযোগ করে দিবা। আর আরেকখান কথা কইতাম চাই, এই দেশের মাঝে যারা হিন্দু মুসলমান দিয়ে লড়াই লাগাইয়া মানুষ মারাইতে চাও, এরারে হইয়া এক নম্বর শয়তান মানুষ হইবা তুমি তাই, যারা হিন্দু মুসলমান দিয়ে লড়াই লাগাও। গতিকে এক দেশ থাকি এক দেশ আমরা চলিয়ার, গতিকে মিলাপ্রীতির মাঝে চলতাম। দুদিন পর জিন্দগি, বেশ দিন বাঁচতাম নাই, যাই মুগি দুনিয়ায় কোনটা নাই, সব কিছু আখেরাতো আমার তোমার সারা। বেশ কিছু না হইয়া ভিডিওটা শেষ করলাম।